ঠিক আছে, তাহলে আজকে শুরু করি। আজকে আমাদের আজকে আমরা মানে সামনে প্রিলিমস পরীক্ষা আসছে সবকিছুরই, ডব্লিউবিসিএস হোক বা সেন্ট্রালের পরীক্ষা নেয়, তাহলে প্রিলিমস আসছে। তো প্রিলিমসের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো আমরা আজকে ওই আগস্ট মাসে 2020 আগস্ট থেকে এই যে জুনের 2021 জুন অবধি কিছু টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এবং আলোচনা করতে করতে আমি কিন্তু কোশ্চেন করব, সেগুলো আহ যাকে বলতে বলবো যেখান থেকে, তাদেরকে অ্যান্সার করতে হবে সেটা। ঠিক আছে, ক্লাসটা একটু ইন্টারাক্টিভ হবে, না তো ক্লাসটা খুবই বোরিং হতে চলেছে। কারণ এটা ইকোনমি ইকোনমি বা পলিটির মতো ইন্টারেস্টিং কিছু নেই, ড্রাই ফ্যাক্ট সব কারেন্ট অ্যাফেয়ার্স মানে। ঠিক আছে, এখানে যদি ইন্টারাকশন না হয় তাহলে কিন্তু ক্লাসটা বোরিং হয়ে যাবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন আমি প্রশ্ন করলে অন্তত উত্তর না দিতে পারেন, যেহেতু অতটাও সুযোগ আমরা পাচ্ছি না সামনাসামনি উত্তর দেওয়ার মতো, নিজের মনে মনে উত্তর দেবেন, তাহলে নিজের কাছেই ক্লাসটা কম বোরিং হবে। ঠিক আছে, শুরু করা যাক। প্রথমে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যে টপিকটা করব সেটা হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। প্রথমে করব আমরা অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। আমি খুব সিলেক্টিভ ভাবে এবং খুব মানে কষ্ট করে কিছু টপিক করেছি, এবং এর মধ্যে থেকে আপনারা পাবেনই পরীক্ষাতে। ঠিক আছে, এখন শুনে নিন এবং মনে করুন যে মুখস্থ করছেন, এখন পড়তে পড়তেই আমরা সেটাকে মুখস্থ করার চেষ্টা করবো। আর এছাড়া তো পিডিএফ থাকছে বাড়ির জন্য, তখন পরে রিভাইজ করবেন। এখন এমন ভাবে করুন যে পরে আর জন্য রিভাইজ বেশি না করতে হয়। ঠিক আছে, তো প্রথমে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এর মধ্যে সবাই মানে অক্ষরগুলো দেখা যাচ্ছে তো, ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে তো, ভিজিবল তো? ঠিক আছে, প্রথমে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স এর মধ্যে এক নম্বরে যেটা দেখছি আমরা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডব্লিউএইচও হ্যাজ অ্যাওয়ার্ডেড ইউনিয়ন হেলথ মিনিস্টার ডক্টর হর্ষবর্ধন উইথ ডব্লিউএইচও ডিরেক্টর জেনারেল স্পেশাল রেকগনিশন অ্যাওয়ার্ড। তাহলে আমাদের যে যিনি এক্স হেলথ মিনিস্টার ছিলেন, এক্স হেলথ মিনিস্টার অফ ইন্ডিয়া, তাকে ডব্লিউএইচও থেকে একটা পুরস্কার দেওয়া হয়েছে 2020 সালে। সেই পুরস্কারটার নাম হচ্ছে ডিরেক্টর জেনারেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড। মানে ডিরেক্টর জেনারেল এই ডক্টর হর্ষবর্ধনকে স্পেশালি রেকগনাইজ করে একটা অ্যাওয়ার্ড দিয়েছে। কিসের জন্য? ফর হিজ অ্যাকমপ্লিশমেন্ট ইন দ্য এরিয়া অফ টোবাকো কন্ট্রোল। টোবাকো কন্ট্রোলের ক্ষেত্রে তার যে একটা অ্যাকমপ্লিশমেন্ট আছে বা তার যে একটা কৃতিত্ব আছে, তার জন্য ডব্লিউএইচও এই পুরস্কারটা তাকে দিয়েছে। বলছে ডক্টর হর্ষবর্ধন লিডারশিপ ওয়াজ ইনস্ট্রুমেন্টাল, মানে হেল্পফুল ইন দ্য 2019 ন্যাশনাল লেজিসলেশন টু ব্যান ই সিগারেটস অ্যান্ড হিটেড টোবাকো প্রোডাক্টস। আমাদের এখানে ইন্ডিয়াতে ই সিগারেট, যেটা ইলেকট্রনিক সিগারেট, সেটা কিন্তু ব্যান করা হয়েছে পার্লামেন্টের দ্বারা। তো এই যে ব্যানটা করার পিছনে সেই সময় যে হেলথ মিনিস্টার ছিলেন হর্ষবর্ধন, তার যে হেল্পফুল একটা অ্যাপ্রোচ, তার জন্য কিন্তু তাকে এই পুরস্কারটা ডব্লিউএইচও দিয়েছে ই সিগারেট ব্যান করার ক্ষেত্রে। যাই হোক, এক্ষেত্রে উল্লেখযোগ্য কি, বর্তমান আমাদের রিসেন্টলি এই মাসেই, মানে আগের মাসে জুন মাসে, আমাদের যে যিনি হচ্ছেন হেলথ মিনিস্টার ছিলেন, ইউনিয়ন হেলথ মিনিস্টার, তিনি কিন্তু চেঞ্জ হয়েছেন। তো যিনি হয়েছেন তার নাম হচ্ছে মনসুখ মান্ডাভিয়া। মনসুখ মান্ডাভিয়া নতুন হেলথ মিনিস্টার। কে তাহলে? এখন ডক্টর হর্ষবর্ধন আর নেই, আগের মাসে চেঞ্জ হয়ে যিনি হয়েছেন তার নাম হচ্ছে মনসুখ মান্ডাভিয়া। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়ছে, এটাও কিন্তু মনে রাখবেন। ওকে, নেক্সট বলছে ডেভিড ডায়ব। ডেভিড ডায়ব has become the first French novelist to win the International Booker Prize. ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বলে একটা প্রাইজ হয়, একটা বুকার প্রাইজ বলে হয় আমরা জানি, আর একটা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। এই ইন্টারন্যাশনাল বুকার এখন, আচ্ছা সবাইকে আমি বলবো, এখন লেখার কোনো দরকার নেই। আপনারা যদি এখন লেখেন তাহলে কিন্তু আপনাদের এই শোনাটা আর মানে আপনি লেখাই ব্যস্ত থাকবেন, আপনার মনটা লেখার দিকেই থাকবে। ঠিক আছে, আপনি তো পাবেন পরে এটা, পরে একটা সময় করে ফাস্ট ফরওয়ার্ড করে অন্তত 2 ঘন্টার ক্লাসটা আপনারা 15 মিনিটে 20 মিনিটে দেখে নেবেন। ঠিক আছে, আধ ঘন্টায় দেখে নেবেন, তখন লিখে নেবেন বা এগুলো পিডিএফ ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, এখন লিখবেন না, তাহলে কিন্তু শোনাটা আর মানে মন থাকবে না ওইদিকে। ঠিক আছে, ডেভিড টায়ার, যিনি হচ্ছেন একজন প্রথম ফ্রেঞ্চ নোবেলিস্ট যিনি এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজটা পেলেন। ফ্রান্স থেকে প্রথম তিনি একজন নোবেলিস্ট
তিনি এই প্রাইজটা পেয়েছেন ফর ট্রান্সলেটেড ফিকশন উইথ অ্যাট নাইট অল ব্লাডস ইজ ব্ল্যাক। বইটার নাম কি? অ্যাট নাইট অল ব্লাড আর অল ব্লাড ইজ ব্ল্যাক, মানে রাত্রিবেলা যদি আমরা ব্ল্যাকটাকে দেখি ব্ল্যাকই লাগবে আমাদের ব্ল্যাকটাকে, সেটা হচ্ছে তার বইটার নাম। এই যে বইটার ছবি দেখতে পাচ্ছি আমরা, অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক, ডেভিড ডায়াবের লেখা, তার জন্য তিনি এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজটা পেয়েছেন। এই ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ হচ্ছে ইট ইজ এ সিস্টার প্রাইজ টু দা বুকার প্রাইজ। বুকার প্রাইজ বলে যে প্রাইজটা আছে তার একটা সিস্টার প্রাইজ এটা, ঠিক আছে, তার আন্ডারে পড়ে এই প্রাইজটা। অ্যাওয়ার্ডেড টু দ্য নোবেল রিটেন ইন ইংলিশ স্টার্টেড ইন 2005। 2005 থেকে এটা চালু হচ্ছে এবং ইংলিশে যে নোবেলগুলো লেখা হয় তার জন্য এটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে শুধু বইটার নামটা, প্রাইজটার নামটা, যিনি পেয়েছে তার নামটা মনে রাখবেন, ডেভিড ডায়ব, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ, অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক, বইটার নাম। নেক্সট আসছে সিটসি ড্যানগারেম্বা। সিটসি ড্যানগারেম্বা নামটা মনে রাখবেন, সিটসি ড্যানগারেম্বা। চিন্তা নেই, এমনি যা হোক করে মনে রাখলেই হবে, কারণ পরীক্ষায় তো অপশন থাকছে, তখন দেখলে মনে পড়ে যাবে। সিটসি ড্যানগারেম্বা, the Booker shortlisted Zimbabwean writer who was arrested last year in Harare while protesting against corruption, has been awarded the Penpinter Prize. প্রাইজটার নাম কি? পেনপিন্টার প্রাইজ। কে পেয়েছেন? সিটসি ড্যানগারেম্বা। Praised for the ability to capture and communicate vital truth even amidst times of upheaval. ঠিক আছে, এই অ্যাবিলিটির জন্য তার, মানে যখন আন্দোলন বা দাঙ্গা বা কোনো ঝামেলা হচ্ছে সেই সময়ও তার যে কারেজিয়াস মানে তিনি দেখিয়েছেন, যে কারেজটা দেখিয়েছেন, তার জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন, ঠিক আছে। ড্যানগারেম্বা ওয়াজ অলসো শর্টলিস্টেড ফর দ্য 2020 বুকার প্রাইজ ফর হার ওয়ার্ক দিস মোর্নেবল বডি। তিনি 2020 সালের বুকার প্রাইজের জন্য শর্টলিস্টেড হয়েছেন, ঠিক আছে, তার বই দিস মোর্নেবল বডির জন্য। আর তিনি এখানে কি পুরস্কার পেয়েছেন? পুরস্কারটা যেটা পেয়েছেন সেটা হচ্ছে পেনপিন্টার প্রাইজ। নাম কি? সিটসি ড্যানগারেম্বা। এই প্রাইজটা 2009 সালে চালু হয়। পেনপিন্টার প্রাইজ ইজ গিভেন ইন মেমোরি অফ নোবেল লরিয়েট প্লেরাইট হার্লট পেনপিন্টার। এই হার্লট পেনপিন্টার বলে একজন ব্যক্তি ছিলেন, যিনি হচ্ছেন নাটক লিখতেন, ঠিক আছে, তিনি নোবেল পুরস্কার পান। তার স্মৃতিতে এই পুরস্কারটা চালু হয় 2009 সালে, পেনপিন্টার প্রাইজ। তাহলে কে পাচ্ছে? সিটসি ড্যানগারেম্বা। সিটসি মনে মনে 5 বার বলুন, মনে থেকে যাবে। সিটসি ড্যানগারেম্বা, সিটসি ড্যানগারেম্বা, পেনপিন্টার প্রাইজ, ঠিক আছে। নেক্সট বলছে ডিবিএস ব্যাংক হ্যাজ বিন নেমড বাই ফোর্বস। ফোর্বস বলে একটা ম্যাগাজিন হয়, ইন্টারন্যাশনাল একটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিন দ্বারা এই ডিবিএস ব্যাংককে বলছে ইন দ্য লিস্ট অফ ওয়ার্ল্ড বেস্ট ব্যাংক 2020। ওয়ার্ল্ড বেস্ট ব্যাংক হয়েছে 2021-এ ডিবিএস ব্যাংক। ডিবিএস ওয়াজ র্যাঙ্কড ফার্স্ট আউট অফ 30 ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্যাংকস ইন ইন্ডিয়া ফর দ্য সেকেন্ড কনজিকিউটিভ ইয়ার। ইন্ডিয়ার 30টা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ব্যাংকের মধ্যে ডিবিএস এক র্যাঙ্কে আছে। এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হচ্ছেন সুরজিৎ সোম। ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও কে সুরজিৎ সোম। যেহেতু ডিবিএস ব্যাংক এত বড় একটা রিকগনিশন পেয়েছে, সেক্ষেত্রে এর কে সিইও বা এমডি আছে সেটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। যখন যেটা কারেন্ট অ্যাফেয়ার্সে থাকে তখন সেটারই সিইও বা এমডি জিজ্ঞেস করে, এমনি এমনি জিজ্ঞেস করবে না যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিইও বা এমডি কে। যেহেতু নিউজে নেই, নিউজে ডিবিএসটা আছে, সেই জন্য আমাদের কিন্তু তার এমডি এবং সিইওর কথাটা মাথায় রাখতে হবে। আবার অনেকে এই যে এমডি সিইও দেখে মনে করবে যে সব ব্যাংকের এমডি সিইও মনে রাখতে হবে, কিন্তু আদৌ কিন্তু সেরকম কোশ্চেন আসে না। ব্যাংকিং এর ক্ষেত্রে আসতে পারে, এইসব পরীক্ষার ক্ষেত্রে, জেনারেল পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এগুলো আসবে না। যেটা কারেন্ট অ্যাফেয়ার্স এর নিউজে আছে সেটাই কিন্তু তারই সিইও বা এমডি আসছে। এটা দেখে যেন আবার সব ব্যাংকের সিইও এমডি লিস্ট করতে যাবেন, ঠিক আছে। তাহলে ডিবিএস ব্যাংকের সিইও এমডির নাম কি? সুরজিৎ সোম। ডিবিএস ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? সিঙ্গাপুর। হেডকোয়ার্টার অফ ডিবিএস ব্যাংক ইজ ইন সিঙ্গাপুর। ডিবিএস ব্যাংক রিসেন্টলি কোন ব্যাংকে অ্যাকিউজ করেছে,
মানে কোন ব্যাংকে অধিগ্রহণ করেছে ডিবিএস ব্যাংক রিসেন্টলি? লক্ষ্মী বিলাস ব্যাংক। লক্ষ্মী বিলাস ব্যাংকে ডিবিএস ব্যাংক কি রিসেন্টলি ডিবিএস ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে এই ব্যাংকটা, লক্ষ্মী বিলাস ব্যাংক। তাহলে ডিবিএস ব্যাংক রিলেটেড এইগুলি আমাদের পড়ে রাখলে কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে কিছু যাবে না, ডিবিএস ব্যাংক থেকে যদি কোশ্চেন আসে, ঠিক আছে, যেহেতু এটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তাহলে ডিবিএস ব্যাংক ফোর্সের দ্বারা ফার্স্ট নাম্বার 1 র্যাঙ্ক আছে ওয়ার্ল্ডের মধ্যে। এর ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে সুরজিৎ সোম, এর হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুর, আর রিসেন্ট অ্যাকুইজিশন কি আছে লক্ষ্মী বিলাস ব্যাংক। ওকে, আইআইটি রুড়কি। আইআইটি রুড়কির প্রফেসর একজন শৈলেশ গোবিন্দ গানপুলে। শৈলেশ গোবিন্দ গানপুলে, বা এইভাবে মনে রাখবেন SG গানপুলে। সারনেমটা মনে রাখবেন, সারনেমটা চেঞ্জ করতে হবে না, সারনেমটাই মাথায় রাখলে আপনারা পারবেন। SG গানপুলে was conferred the award with the NSG Counter IED and Counter Terrorism Innovation Award. এত বড় অ্যাওয়ার্ডের নাম মনে রাখতে হবে না, শুধু এনএসজি নামটা মনে রাখবেন। যে এনএসজি থেকে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এনএসজি থেকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রত্যেক বছর এই যে ডিফেন্সের ক্ষেত্রে কোনো কিছু ইনোভেশনের জন্য, যেটা আর্মিদের প্রোটেকশনে কাজে লাগে, ঠিক আছে, এরকম ধরনের কিছু ইনোভেশনের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়, এনএসজি থেকে পুরস্কারটা দেওয়া হয়। সেটা কে পেয়েছেন? SG গানপুলে। দেখুন এই যে এনএসজি, ন্যাশনাল সিকিউরিটি গার্ড, এদের হাতে কি থাকে? গান থাকে। আর পেয়েছে কে পুরস্কারটা? গানপুলে। এভাবে মাথায় রাখতে হবে। গানপুলে পেয়েছেন কিসের জন্য? এই যে হেলমেটটা তৈরি করার জন্য। এই যে আমরা হেলমেটের ছবিটা দেখতে পাচ্ছি, এই হেলমেটটা তৈরি করার জন্য। এটা কি? এটা বলছে ব্লাস্ট রেজিস্ট্যান্ট একটা হেলমেট। ব্লাস্ট রেজিস্ট্যান্ট হেলমেট, যেটা হচ্ছে ব্লাস্ট হলে মাথায় কিছু হবে না, কোনো রকম কোনো ব্লাস্ট হলে মাথায় কিছু হবে না। ব্লাস্ট রেজিস্ট্যান্ট হেলমেট তৈরি করার জন্য এনএসজি থেকে গানপুলে এই পুরস্কারটা পেয়েছে। এনএসজির হাতে কি থাকে? গান। আর যে পুরস্কারটা পেয়েছে সে গানপুলে। ক্লিয়ার? এইভাবে মাথায় রাখতে হবে। ব্লাস্ট রেজিস্ট্যান্ট হেলমেট তৈরি করার জন্য এনএসজি থেকে পেয়েছে। নেক্সট 6 নম্বরে বলছে, ছবিটা দেখা যাচ্ছে তো? ঠিক আছে, এই যে 10 জন, 5 জন, এই 5 জন, এই 10 জন এক্স ক্রিকেটার, তারা হল অফ ফেম, ঠিক আছে। আইসিসি হ্যাজ ইন্ডাক্টেড 10 আইকনস অফ দ্য গেম ইনক্লুডিং ইন্ডিয়াস ভিনু মানকার ইনটু দ্য ইলাস্ট্রিয়াস হল অফ ফেম। ক্রিকেটের হল অফ ফেম বলে একটা জায়গা থাকে, সেখানে হল অফ ফেমের নামগুলো ইন্ডাক্ট করা হয়, ঠিক আছে, তো প্রত্যেক বছরই। তো সেক্ষেত্রে এবছর 10 জনের নাম, 10 জন হল অফ ফেমে ইনক্লুড হয়েছে, ইন্ডাক্টেড হয়েছেন 10 জন। যাদের ছবি দেওয়া আছে, তলায় নাম দেওয়া আছে, সবার নাম আমাদের মনে রাখার দরকার নেই। এখানে ইন্ডিয়া থেকে যিনি হয়েছেন তার নামটা আমাদের মনে রাখতে হবে। তার নাম হচ্ছে ভিনু মানকার। ভিনু মানকার, ভিনু মানকার হল অফ ফেমে ইন্ডাক্টেড হয়েছেন। রিসেন্টলি 10 জন হল অফ ফেমে ইন্ডাক্টেড হয়েছেন, তার মধ্যে একজন ইন্ডিয়ান আছেন, তার নাম কি? এক্স ক্রিকেটার ভিনু মানকার। এই যে মানকার, তার সারনেম, তার থেকে ইন্ডিয়াতে এই মানকারিং ইন ক্রিকেট, ক্রিকেটের একটা টার্ম আছে, ক্রিকেটের একটা টার্মিনোলজি আছে, মানকারিং। অনেকে জানে মানকারিং কি। অশ্বিন, রবিচন্দ্রন অশ্বিন, সে কিন্তু মানকারিং করে প্রচুর। মানকারিং মানে হচ্ছে যে ওই যে যখন বল করে রানার যদি বেরিয়ে থাকে, তখন রানারকে আউট করে দেওয়ার যে প্রসেসটা, এটাকে ইনি করেছিলেন প্রথম, এই বিনু মানকার। সেই জন্য অনুসারে নামটা ক্রিকেটে এসছে মানকারিং, ঠিক আছে। বিনু মানকার, তিনি এই যে ক্রিকেটের হল অফ ফেমে ইন্ডাক্টেড হয়েছেন, এবং তার নাম অনুসারেই এই মানকারিং টার্মটা ক্রিকেটে অ্যাড হয়েছিল। তো আমরা একটু দেখে নেই মানকারিং ছবিটা, দেখে নিই কেমন। এটা হচ্ছে মানকারিং। তাহলে মানকারিংটা কি? মানকারিং হচ্ছে এই যে ছবিটা দেখতে পাচ্ছি, যে রানার যিনি আছেন, রানার যে আছে সে বেরিয়ে গেছে, আর এই যে আউট করে দিচ্ছে, ঠিক আছে, এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় মানকারিং। এটা বিনু মানকার করেছিলেন প্রথম ক্রিকেটে, সেই জন্য তার নাম অনুসারে মানকারিং যে টার্মটা ক্রিকেটে অ্যাড হয়, ঠিক আছে।
নেক্সট বলছে দ্য 2021 ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ড হ্যাজ বিন ওন বাই ফ্যামিলিয়াল ফরেস্ট্রি অফ রাজস্থান, দ্য ইউএন কনভেনশন টু কমব্যাট ডেসার্টিফিকেশন। এগুলো নিয়ে আমরা ডিটেলস আগে আলোচনা করেছি, ইউএন এর বিভিন্ন বডিগুলো ছিল। ইউএন এর একটা কনভেনশন আছে, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেসার্টিফিকেশন, ইউএনসিসিডি, ইউনাইটেড নেশন কনভেনশন টু কমব্যাট ডেসার্টিফিকেশন, অর্গানাইজেস দ্য ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ড। তারা এই ল্যান্ড ফর লাইফ বলে একটা অ্যাওয়ার্ড দেয়, এই যে কনভেনশনটা ইউএন এর, every 2 years to recognize excellence and innovation in efforts towards land in balance. তো প্রত্যেক 2 বছর অনুযায়ী তারা এই পুরস্কারটা দেয়, ঠিক আছে? তো ফ্যামিলিয়াল ফরেস্ট্রি বলে একটা সংস্থা আছে, যেটা রাজস্থানের সংস্থা, ঠিক আছে? সেই সংস্থা এই বছর এই পুরস্কারটা পেয়েছে, ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ড, ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ড। ফ্যামিলিয়াল ফরেস্ট্রি, যেটা রাজস্থানের একটা সংস্থা, সে পেয়েছে। is an environment conservation concept by climate activist শ্যাম সুন্দর জাইনি। শ্যাম সুন্দর জাইনি, যিনি এই সংস্থাটার ফাউন্ডার। ল্যান্ড কি সংস্থাটার নাম কি? ফ্যামিলিয়াল ফরেস্ট্রি, ঠিক আছে? সেটা রাজস্থান বেসড একটা অর্গানাইজেশন, তারা ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ডটা পেয়েছে। এই যে ফ্যামিলিয়াল ফরেস্ট্রির লোগোটা আমরা দেখতে পাচ্ছি, এরা কি করে বিভিন্ন ফ্যামিলিকে, রাজস্থানের বিভিন্ন ফ্যামিলিকে, যেখানে ডেসার্টে যারা বাস করে, যারা মরুভূমিতে বাস করে, তাদেরকে গাছ লাগানোর জন্য তারা বিভিন্ন রকম ইনিশিয়েটিভ গ্রহণ করে, এই ফ্যামিলিয়াল ফরেস্ট্রি। সেই জন্য ফ্যামিলির কে যেহেতু ফরেস্ট্রিতে ইনক্লুড করে, সেই জন্য সংস্থাটার নাম হচ্ছে ফ্যামিলিয়াল ফরেস্ট্রি। এবং সংস্থার যিনি হচ্ছেন যিনি ফাউন্ডার, তার নাম হচ্ছে শ্যাম সুন্দর জৈনী। তারা এই যে ইউএনসিসিডি এর ল্যান্ড ফর লাইফ অ্যাওয়ার্ডটা পেয়েছে 2021। ওকে, Indian American chemist Sumita Mitra has been honored with the European Inventor Award 2021 in the non-European patent of his country's category. তাহলে ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড 2021 কে পেয়েছে, যেহেতু বাঙালি আছেন ইনি সুমিতা মিত্র, সেই জন্য কিন্তু পরীক্ষায় আসতে পারে, মানে বিশেষ করে ডব্লিউবিসিএস যেহেতু বাঙালি আছেন। নামটা সুমিতা মিত্র, তিনি আমেরিকার সিটিজেন বাট ইন্ডিয়ান অরিজিন। তিনি এই যে কি পুরস্কার পেয়েছেন, এই যে ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড 2021টা পেয়েছেন। She was the first to have successfully integrated nanotechnology into dental materials to produce stronger and more aesthetically pleasing filings. তাহলে দাঁতের চিকিৎসার জন্য যে সকল যন্ত্রগুলো থাকে, সেগুলোতে ন্যানো টেকনোলজি ইউজ করে আরো ছোট ছোট যন্ত্র ব্যবহার তৈরি করেছেন তিনি, যাতে আরো সহজে দাঁতের যে চিকিৎসাগুলো সেগুলো করা যায়। ঠিক আছে, দাঁতের চিকিৎসার ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ইউজ করে যন্ত্রগুলোকে আরো ছোট ছোট, আরো ফিজিবল করে তুলেছে, আরো অ্যাক্সেসিবল করে তুলেছে। সেই জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন, ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড সুমিতা মিত্র। এইটুকু মাথায় রাখলেই হবে, ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড সুমিতা মিত্র। যেহেতু বাঙালি নাম, ডব্লিউবিসিএস এর জন্য এগুলো আসতে পারে। আচ্ছা, এই ছবিটাকে চেনেন কেউ? এই ছবিতে যার ছবি আছে তাকে কেউ চেনেন? এনার ছবি ফেসবুকে একটা সময়, মানে যখন প্রথম বছর, মানে 2019 সালে বা 20 সালে প্রথম লকডাউন হয়, তখন এনার ছবি খুব ফেসবুকে ভাইরাল হয়েছিল, এনার খবর ভাইরাল হচ্ছিল। চেনেন এই ছবিটাকে? কে কেউ চিনতে পারছেন? এই ছবিটা হচ্ছে কে কে শৈলজার ছবি। ইনি হচ্ছেন কে কে শৈলজা, ঠিক আছে? কেরালার তিনি সেই সময় স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কেরলে। কেরল খুব ভালোভাবে কোভিড-19 কে আমরা দেখছিলাম যে ফাইট করছিল কেরল স্টেটটা। তো কেরলের তিনি ছিলেন হচ্ছেন সেই সময়কার হেলথ মিনিস্টার, ঠিক আছে, কেরালার। তো কে কে শৈলজা তার নাম। তিনি ওই তার মানে তার সেই সময়কার যে ভালো অ্যাপ্রোচ নিয়েছিলেন কোভিড-19 কে মানে ফাইট করার জন্য, সেই জন্য তিনি সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি সিইইউ ওপেন সোসাইটি প্রাইজ পেয়েছেন। সেন্ট্রাল
ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে একটা পুরস্কার দেওয়া হয়, ওপেন সোসাইটি প্রাইজ, সেটা 2021 সালে পেয়েছেন উনি, কে কে শৈলজা, যার ছবি আমি দেখালাম। ঠিক আছে, তিনি হচ্ছেন দ্য ফর্মার হেলথ মিনিস্টার অফ কেরালা। কেরালা রিসেন্টলি ভোট হয়েছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন ভোট হলো লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভোট, কিন্তু পরবর্তীকালে তাকে কিন্তু আর হেলথ মিনিস্টার করা হয়নি। ঠিক আছে, তার এত ভালো প্লেসমেন্ট সত্ত্বেও। তো কে কে শৈলজা সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে ওপেন সোসাইটি প্রাইজ পেয়েছে 2021-এ। কিসের জন্য? দ্য অ্যাওয়ার্ড ওয়াজ প্রেজেন্টেড টু হার ইন রেকগনিশন অফ হার ডিটারমাইন্ড লিডারশিপ অ্যান্ড কমিউনিটি বেসড পাবলিক হেলথ ওয়ার্ক সেভিং লাইফস ডিউরিং দ্য প্যান্ডেমিক। ঠিক আছে, এই যে তার এই যে অ্যাকমপ্লিশমেন্টের জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন। তার ডিটারমাইন্ড যে লিডারশিপ ছিল, তার লিডারশিপ অনেক মানুষের প্রাণ তখন কোভিড-19 থেকে বাঁচিয়েছে, সেই জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছেন। ঠিক আছে, সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি ওপেন সোসাইটি প্রাইজ, কে কে শৈলজা। আর একবার দেখে নিন ছবিটা, এই যে। নেক্সট, কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওন এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল ডিরেক্টর জেনারেলস রোল অফ এক্সেলেন্স অনার ইন এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটি। কিচ্ছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখবেন কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটির জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছে, সার্ভিসের জন্য। মানে এয়ারপোর্টে যে সার্ভিসগুলো প্রদান করা হয় সেই সার্ভিসটা ভালো প্রদান করে বলে সেই জন্য কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অ্যাওয়ার্ডটা পেয়েছে। কিসের জন্য? সার্ভিস কোয়ালিটির জন্য। ঠিক আছে, এটুকু মাথা রাখলেই হবে। আর কারা দিয়েছে? এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল, এসিআই, এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল। তার হেডকোয়ার্টার হচ্ছে মন্ট্রিল, কানাডা, মন্ট্রিলে অবস্থিত। এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল কি পুরস্কার দিয়েছে কোচিকে? সার্ভিস কোয়ালিটির জন্য একটা পুরস্কার দিয়েছে। কোচি সার্ভিসটা ভালো, কোচি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এই কোচি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সার্ভিসটা ভালো প্রদান করা হয়। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড বলে একটা সংস্থা আছে, তার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মিস্টার আর কে সাভারওয়াল। আর কে সাভারওয়াল was has been honored with the highest civilian award of Mongolia. মঙ্গোলিয়ার যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে, যার নাম হচ্ছে দ্য অর্ডার অফ পোলার স্টার। মঙ্গোলিয়া ও ও আছে এখানে, অর্ডার পোলার ও ও আছে, অর্ডার পোলার ও ও আছে এখানেও, মঙ্গোলিয়ার ডবল ও আছে, এভাবে কানেক্ট করবেন। তাহলে মঙ্গোলিয়ার যে হাইয়েস্ট সিভিলিয়ান স্টার, দ্য অর্ডার অফ পোলার স্টার, সেই অ্যাওয়ার্ডটা পেয়েছেন কে? আমাদের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ইন্ডিয়া লিমিটেডের, তিনি হচ্ছেন আর কে সাভারওয়াল। ঠিক আছে, কিসের জন্য পেয়েছেন? মঙ্গোলিয়াতে বলছে যে ফার্স্ট এভার অয়েল রিফাইনারি তৈরি করা হয়েছে, মঙ্গোলিয়াতে প্রথম অয়েল রিফাইনারি তৈরি হলো, এবং সেটাতে তার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ছিল। এই যে ইঞ্জিনিয়ার তিনি আর কে সাভারওয়াল, তার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ছিল ফার্স্ট যে অয়েল রিফাইনারি মঙ্গোলিয়াতে তৈরি হয়েছে সেটা তৈরির ক্ষেত্রে, সেই জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে জিকের কিছু জিনিস। মঙ্গোলিয়ার ক্যাপিটাল কি? উলান বাতার। মঙ্গোলিয়ার ক্যাপিটাল উলান বাটার। মঙ্গোলিয়ার কারেন্সি টগরক। এটাও মনে রাখবেন, ওইভাবে দুটো দুটো কমন। তাহলে মঙ্গোলিয়ার কারেন্সি টগরক। আর মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট এখন কে আছে? খুরেলসুক, ইউ খুরেলসুক, উখানা খুরেলসুক বা ইউ খুরেলসুক। ঠিক আছে, তাহলে মঙ্গোলিয়ার এইগুলো মনে রাখলে আমাদের জিকে এর থেকে আসতে পারে, আসলে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক, মঙ্গোলিয়ার কারেন্সি টগরক, আর মঙ্গোলিয়ার ক্যাপিটাল হচ্ছে উলান বাটার। আর মঙ্গোলিয়ার থেকে যেটা হাইয়েস্ট অনারারি সিভিলিয়ান অনার অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে দ্য অর্ডার অফ পোলার স্টার, সেটা পেয়েছেন কে? আর কে সাভারওয়াল। তারপর এই যে যে জার্নালিস্টটার নাম আমরা দেখছি, তিনি খুব নাম করা জার্নালিস্ট, ইন্ডিয়ার একজন ভীষণ নাম করা একজন জার্নালিস্ট, পি সাইনাথ, পালাগুম্মি সাইনাথ বা পি সৈনাথ has been awarded the Fukuoka Grand Prize for 2021
ফুকুওকা নাম শুনে বোঝাচ্ছে এটা জাপান থেকে দেওয়া হয়, তাহলে জাপান থেকে একটা প্রাইজ তিনি পেয়েছেন, অ্যাওয়ার্ড, ফুকুওকা গ্র্যান্ড প্রাইজ। তিনি কে পেয়েছেন? পি সাইনাথ। হি ইজ আ কমিটেড জার্নালিস্ট হু হ্যাজ continued to investigate impoverished farming village in India and capture the reality of the lifestyle of the resident in such areas. মানে যেখানে কৃষিভিত্তিক যে গরিব গ্রামগুলো আছে ভারতবর্ষে, যে কৃষিভিত্তিক দরিদ্র গ্রামগুলো আছে, পুয়ার গ্রামগুলো, সেই গ্রামগুলোর লাইফস্টাইল কেমন সেগুলোর উপরে তিনি কাজ করেন। ঠিক আছে, এর আগেও তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন, ম্যাক্সেসে অ্যাওয়ার্ড, ঠিক আছে, এছাড়াও ইন্ডিয়ান অনেক বড় বড় পুরস্কার, ইন্টারন্যাশনাল পুরস্কার তিনি পেয়েছেন। তো এক্ষেত্রে জাপান থেকে ফুকুওকা গ্র্যান্ড প্রাইজও তিনি পেলেন, পি সাইনাথ। ফুকুওকা প্রাইজ, পি সাইনাথ। যুবরাজ সিং, সিভিলিয়ান পিসকিপার Ivan Michael Picardo and Mulchand Jadhav are among those to be honored with the UN's prestigious medal. UN medal awarded posthumously for courage and sacrifice in the line of duty. তো ইউএনএ যারা চাকরি করে, ইউনাইটেড নেশনে, তারা যদি চাকরি করতে করতে চাকরির জন্য, চাকরির কোনো কারণে যে ডিউটি তিনি করছেন সেই ডিউটির জন্য যদি তাদের কেউ মারা যান ডিউটিতে, তো তাদের এই যে কন্ট্রিবিউশনের জন্য ইউএন থেকে তাদেরকে একটা পুরস্কার দেওয়া হয়। মানে ইউএনএ যারা চাকরি করে, ইউএন এর এমপ্লয়ি এবং ডিউটিতে প্রাণ হারিয়েছেন, তো সেরকম দুজন ইন্ডিয়ান, যুবরাজ সিং আর মূলচাঁদ যাদব, এই দুটো নাম মনে রাখলেই হবে যেহেতু এনারা ইন্ডিয়ান সিটিজেন। যুবরাজ সিং আর মূলচাঁদ যাদব, এই দুজন কিন্তু এই মেডেলটা পেয়েছেন, ইউএন প্রেস্টিজিয়াস মেডেল। কারণ কি? তারা মানে লাইন অফ ডিউটিতে, মানে ডিউটি করতে করতে ইউএন এর, তারা কিন্তু প্রাণ হারিয়েছেন। ঠিক আছে, তাহলে যুবরাজ সিং এই নামটা তো মনে থাকবেই, এবং মূলচাঁদ যাদব, এই দুজন কিন্তু এই পুরস্কারটা পেয়েছে। ইন্ডিয়ান ইকোনমিস্ট এবং নোবেল লরিয়েট অমর্ত্য কুমার সেন, মানে অমর্ত্য সেন, has been conferred with the 2021 Princess of Asturias Award, Princess of Asturias Award by Spain in the social science category. তাহলে অ্যাওয়ার্ডটার নাম কি? প্রিন্সেস অফ অস্টুরিয়াস অ্যাওয়ার্ড। প্রিন্সেস অফ অস্টুরিয়াস অ্যাওয়ার্ড প্রদান করে কে? স্পেন, সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে। সেটা পেয়েছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেন প্রত্যেক বছরই কিছু না কিছু পুরস্কার পান এবং প্রত্যেক বছরই পরীক্ষা এগুলো আসে। ঠিক আছে, যেহেতু নোবেল লরিয়েট, সেই জন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। স্পেন থেকে দেওয়া পুরস্কার প্রিন্সেস অফ অস্টুরিয়াস অ্যাওয়ার্ড, অমর্ত্য সেন। স্পেনের পুরস্কার প্রিন্সেস অফ অস্টুরিয়াস অ্যাওয়ার্ড, অমর্ত্য সেন। কিসের জন্য? সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে।